সংগ্রামী সভাপতি আমার দরাকু সহযোদ্ধা এবং শ্রদ্ধেয় নেতা জয়নাল ভাই সহ সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলতে চাই, এ যাবৎ যতগুলো বিচারপতি বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ পেয়েছে, তাদের কোনো বক্তব্য, ভাষা, রায়, জ্ঞান বৃদ্ধি, পড়াশোনা কিছুই ছিল না। তারা শুধুমাত্র দলীয় লেজুর বৃত্তির মাধ্যমে করেছে। তারা আইন আদালতকে অবজ্ঞা করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে অনিয়ম দুর্নীতি করেছে, যার ফলশ্রুতিতে অর্থবোধী অব্যাহত রয়েছে। এই সমাজের প্রতিটি কুলসিত জায়গায় তারা এই সমস্ত কার্যকলাপ অব্যাহত রেখেছে। নেতৃবৃন্দের মাধ্যমে দাবি করতে চাই, যা অতি দ্রুত তাদেরকে পদত্যাগ করে বিচারাঙ্গন পুনঃসমুক্ত করা হোক। ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোনো ঠাঁই নেই, জনগণ কোনো ঠাঁই দেয় নাই এবং আগামীতেও দিবে না। আমরা এই দাবি রেখে আজকে এই সভা সফল করার জন্য সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যেমন আমাদের কনস্টিটিউশন লতে যার কোনো বৈধতা নেই, যাদের কোনো স্বচ্ছতা নেই, তারা যদি এই বিচারপতি ভাবে কোনো রায় দেয়, এই এযাবত যতগুলি রায় হয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং যত বেঞ্চে যতগুলি রায় হয়েছে, আমি মনে করি এই বিচারপতিদের অধীনে যতগুলি রায় হয়েছে সমস্ত রায়কে অকার্যকর এবং বাতিল বলে ঘোষণা করা হয়। এমনকি এই সমস্ত ফ্যাসিস্ট সরকারের নিয়োজিত যত বিচারপতি আছে, যত বেঞ্চের যতগুলি সমন্বয়ে যতগুলি বেঞ্চের যত বিচারপতি আছে, এদেরকে তত্ত্বগত পুরস্কার করে এদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি, শুধু আমাদের আইনজীবী ভাইবোনদের দাবি নয়, এটা বাংলাদেশের ছাত্র জনতার দাবি, বাংলাদেশের নিরাপত্তি 30 কোটি মানুষের দাবি। এটা আমাদের প্রাণের দাবি এবং আজকে এক দাবি বিচারপতিদের পদত্যাগ অবশ্যই করতে হবে। এবং প্রবীণ আইনজীবী যারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এবং তাদের মাধ্যমে আমাদের সবার হাতকে শক্তিশালী করতে হবে এবং এদেশের মানুষ যাতে ন্যায় বিচার পায় সে ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম।